এত বড় সাহস কিভাবে হয় একটা বেকার নিকম্মা ছেলেকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিস? তুই হয়তো ভুলে গেছিস তুই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। তোর মুখে সোনার চামচ দিয়েছিলাম, তুই যা চেয়েছিস যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আর তুই কি করলি? আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। কত বড় সাহস! হ্যাঁ, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে। তোকে নিয়ে আমাদের কত আশা ছিল, কত ভরসা ছিল। আরে আমরা তোকে কি না দেই, সব কিছু দিয়েছি। আমরা যদি তোকে বিয়ে দিতাম, কত বড় ঘরে বিয়ে দিতাম, মন্ত্রী মিনিস্টারের ছেলের সাথে বিয়ে দিতাম, শিল্পপতির ছেলের সাথে বিয়ে দিতাম। আর তুই কি না একটা বেকার ছেলেকে বিয়ে করে তাও তোর বাবার সামনে নিয়ে এসেছিস? তোর লজ্জা করে না? লজ্জা করলো না এই বাড়িতে ঢুকতে? বাবা, মা, আমি জানি আমি অন্যায় করছি, তোমাদের বিরুদ্ধে যে আমি বিয়ে করছি। আমি তোমাদের ইচ্ছে মতো পছন্দের ছেলেকে বিয়ে করিনি। দেখো বাবা, আমি ভুল করলেও আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি নাই। এই ছেলেটা অনেক ভালো, ও এতিম, তাই ও গরিব, ওর বাবা মা কেউ নেই, কিন্তু ছেলেটা যথেষ্ট এডুকেটেড, শিক্ষিত ছেলে। বাবা, আমার ওর উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানি ও এখন গরিব, কিন্তু সবসময় ওর অবস্থা এরকম থাকবে না। ও যখন একটা চাকরি টাকরি পাবে তখন আমাদের সিচুয়েশনটা পরিবর্তন হয়ে যাবে। তোমরা প্লিজ রাগ করে থেকো না, তোমরা আমাদেরকে দোয়া দাও। তোমরা আমাদের সাথে এরকম যদি রাগ করে থাকো তাহলে আমরা কিভাবে সুখী হব বলো? এই থাম, আর একটা কথা বলবি না। তোর এসব ন্যাকা কথাই না আমাদের মন গলবে না। তুই কি ভেবেছিস তুই কান্নাকাটি করবি একটা ছেলে নিয়ে এসে আর আমরা সবকিছু মেনে নেবো? এত সোজা? তুই যে অপরাধটা করেছিস না, এটা কখনো মেনে নেওয়া সম্ভব না। বাবা মা একদম ঠিক কথাই বলেছে। তুই কি ভুলে গেছিস তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস? আর সমাজে আমাদের একটা মান সম্মান আছে, তুই তো সেগুলো ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এমন একটা ছেলের সাথে প্রেম করেছিস যাকে আমরা কখনো কারোর সাথে পরিচয় করে দিতে পারবো না। আরে প্রেম ভালোবাসা তো কোনো অন্যায় না, তুই প্রেম কর, বিয়ে কর, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এমন একটা ছেলের সাথে তোর বিয়ে করতে হবে যার কিনা আমাদের ফ্যামিলির সাথে যায়। আর তুই কার সাথে প্রেম করেছিস? হ্যাঁ, তুই কাকে বিয়ে করেছিস? আর আজকের পর থেকে যদি তোর সাথে কখনো আমার দেখা হয় না, তাহলে আমি যে তোর ভাই আর তুই যে আমার বোন, এই পরিচয়টা কখনো দিবি না। মাইন্ড ইট। গেলো কানে যাচ্ছে না? ও যা বলেছে তাই কর, বেরিয়ে যা। চলো এখান থেকে। আচ্ছা, আসলে আমরা এখানে থাকতে আসিনি, শুধু আপনাদের দোয়া নিতে আসছিলাম। বিশ্বাস করেন, আপনারা যদি একটু আমাদের দোয়া করেন মুরব্বীরা, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমিও কিছুদিনের ভিতরে মনে হয় চাকরি পেয়ে যাবো। যদি চাকরি পেয়ে যাই তাহলে আর আমার কোনো সমস্যা হবে না, আশা করি। আর আপনারা গালি দেন বা যাই কিছু বলেন, ছোট লোক বলেন, যাই কিছু বলুন না কেন, ওইটাই আমরা দোয়া হিসেবে মাইনে নেব। ছোটবেলা থেকে বাবা মাকে হারাইছি, হারানোর পর থেকে কোনোদিন বাবা বলে মা বলে কাউকে ডাকতেই পারি নাই। অনেক কষ্ট করে মানুষ হয়েছি, পড়াশোনাও শিখেছি, এখন বিয়েও করেছি। আপনার মেয়েকে বিশ্বাস করেন অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনার মেয়েকে নিয়ে অনেক ভালো থাকবো এবং আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। শুধু আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের জন্য অনেক দোয়া করবেন। এত কথা তো শুনতে চাই না, যাবে না। কি হলো, যাচ্ছিস না কেন? এই মুহূর্তে যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাস, তাহলে স্যান্ডেল খুলে পিটিয়ে এই বাড়ি থেকে বের করো। চলো। দাঁড়াও, যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে যাচ্ছি। তোমরা অনেক অহংকার করছো না, অনেক অপমান করছো। তোমাদের কাছে দোয়া নিতে আসছিলাম, তো তোমরা কুকুরের মতো অপমান করে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, আমার হাজব্যান্ড গরিব, আমি একটা গরিব ছেলেকে বিয়ে করছি। কিন্তু শোনো, সবার সিচুয়েশন একরকম থাকে না। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সিচুয়েশন পরিবর্তন হবে, আমরাও প্রতিষ্ঠিত হব, আমরাও বড়লোক হব, সারা জীবন আমরাও গরিব থাকবো না। রাজা, মনে করবো আমার মেয়ে মরে গেছে। লেসপিতা, চুড়ি আছে, সুন্দর সুন্দর খেলনা আছে, কার কার লাগবে লেসপিতা? এই লেসপিতা লাগবে, লেসপিতা কে আছেন নিয়ে যান, সুন্দর সুন্দর চুড়ি আছে। এই লেসপিতা লাগবে কারো? লেসপিতা আসেন, দেখি কি আনছেন। এই সেটা ধরেন ভাই, আস্তে ধরেন, ধরেন নামান, রাখ। কি নেবেন ভাই? আমার কাছে সবই আছে, কি লাগবে কোন? আমার বললে কি একটা ব্যাগ নিমু, দেই তো। এই যে এটা লোন, এটা এই যে এটা নেন, এটা অনেক ভালো। হ্যাঁ, এটা একটু ভালো না, এটা 2 নাম্বার ব্যাগ লইছেন। হ্যাঁ, আল্লাহ কি কোন ম্যাম, দেখা যান না, ভালো ভালো ব্যাগ আছে, কি কইলেন আপনি? এটা দেখছো বেটা কি খারাপের খারাপ, বেটা জুরিটা নামে উঠাও দিয়ে গেল না। ফালতু লোক কোন, তুই নিবি না তো জুরি নামে লিখে? বেটার করে বেটা কত খারাপ।
ঝুড়ে উড়াও দিয়ে গেল। আচ্ছা দাঁড়া 1 মিনিট, ওই যে ওইখানে কি বিক্রি করছে, চলো না যাই। চলো। আপা নিবেন? দেখেন সুন্দর সুন্দর জিনিস আছে। এই ক্লিপগুলো কত করে? এগুলো বেশি না, 50 টাকা। তুই এখানে? তুই এনে কেন আছিস? জান থেকে তোর কাছে আমি কিছু বেচবো না। কি ব্যাপার, তোমরা দুইজন দুইজনকে কি চেনো নাকি? আরে আর বলো না, হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। আরে ওনা এক সময় আমার আপন বোন ছিল, কিন্তু এখনও আমার কোনো বোন হয় না। ওর সাথে না আমাদের পরিবারে কোনো সম্পর্ক নাই, ওকে আমরা আলাদা করে দিয়েছি। দেখো না 2 টাকা লেস পেটা বিক্রি করতেছে। একদম মুখ সামনে কথা বলবি। তুই খুব ভালো করেই জানোস যে আমার হাজবেন্ড একজন শিক্ষিত লোক, আর আমিও যথেষ্ট শিক্ষিত। আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করছি। আমার হাজবেন্ডের অনেক সয় সম্পত্তি ছিল, ব্যবসার লসের কারণে আজকে আমরা রাস্তায় নামছি। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়নি, ভালো কথা। তোরা কেন আমাকে অপমান করবি? তোরা আমার কাছের মানুষ, আমার বিপদের দিনে আমার পাশে থাকবি, তা না থেকে আমাকে ক্রিটিসাইজ করে কথা বলতেছস। যখন তখন আমাকে অপমান করস, যেখানে দেখো সেখানে আমাকে বাজে বাজে কথা বলস। তোদের বাড়ি থেকে আমি যে পড়ে আছি না, তোদেরটা আমি খাচ্ছি যে আমাকে এই ধরনের কথা বলতেছস। আর তাছাড়া এইটা কোনো ছোট কাজ না, আমি যেভাবে পারতেছি আমি আমার সংসার চালাচ্ছি। তোদের কাছে কি কখনো গিয়ে বলছি যে আমাকে কয়টা টাকা দিয়ে আমি সংসার চালাবো? আমি না খেয়ে আসি, আমি ভিক্ষা করছি তোদের কাছে গিয়ে? তোদের এত সমস্যা কি? হ্যাঁ, যখন আমি ওকে ভালোবেসে বিয়ে করছি তখন তো আমি ওই বাড়ি থেকে চলে আসছি। যখন বাবা মা আমাকে অপমান করছে যে আমি গরিব ছেলেকে কেন বিয়ে করলাম, আমি তো আর কোনোদিন ওই বাড়িতে যাইনি। তাহলে কেন এত কথা শোনাবি? হ্যাঁ, আমার হাজবেন্ড একজন শিক্ষিত লোক, ওর যে কোনো সময় চাকরি হয়ে যেতে পারে। ও চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা দিন বের হয়, আজকেও গিয়েছে। আমার হাজবেন্ডের চাকরি ঠিকই হয়ে যাবে, কিন্তু এই কষ্টের দিনের কথা না আমি ভুলবো না। আমি মরে গেলেও আর কোনোদিনও তোদের কাছে যাব না। আরে হয়েছে হয়েছে, তুই যে কত ভালো আছিস সেটা 2 চোখেই দেখতে পাচ্ছি। সামান্য রাস্তায় রাস্তায় একটা মেয়ে হয়ে দেশ ফিরে বিক্রি করতেছিস। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি, যে ছেলের জন্য তুই এত পরিশ্রম করছিস না, একদিন দেখবি সেই ছেলেই তোকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। খবরদার, আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবি না, কোনো বাজে কথা বলবি না। তোর সব অপমান আমি সহ্য করছি, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বললে আমি সহ্য করবো না। ও যথেষ্ট ভালো মানুষ, ওর মতো ছেলে হয় না। ও যদি আমাকে ছেড়ে দেওয়ার হতো না, তাহলে অনেক আগেই ছেড়ে দিত। যখন দেখছে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখনই ও আমাকে ছেড়ে দিতে পারতো। এত কষ্ট করে না আমার সাথে সংসার করতো না। একদম উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করবি না। আরে তুমি এখানে? আমি তো তোমারই খুঁজতেছিলাম। তুমি জানো, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। হ্যাঁ, তোমাকে একটা খুশির সংবাদ দিব। শোনো না, এতদিন যাবৎ তুমি যে খুশির সংবাদটা শোনার জন্য অপেক্ষা করেছিলে, আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছিলে, আজকে তোমার মোনাজাতে আসা না পূরণ হয়েছে। জানো, আমার না চাকরি হয়েছে। সত্যি হইতেছে তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, তুমি খুশি হয়েছো না? তুমি তো অনেক খুশি হয়েছো। আচ্ছা যাই হোক, জানো এই চাকরির সাথে সাথে না আমি ফ্ল্যাট পেয়েছি, একটা গাড়ি পেয়েছি। এখন থেকে না এগুলো বিক্রি করতে হবে না তোমার, এখন থেকে আরামসে থাকতে পারবে। এবং আমি চাকরি করছি, সেখান থেকে বেতন পাবো, সেই বেতনের টাকা দিয়ে আমরা চলতে পারবো। কিন্তু কি ব্যাপার, ওরা এখানে কেন? ওরা কি জন্য আসছে এখানে? হ্যাঁ, ওরা আর কেন আইবো? ওরা অপমান করতে এসে, যখনই ওগুলোকে দেওয়া হয় তখনই ওরা অপমান করে। সাকিব, আমি তো তোর বোন, তোর কত আদর যত্ন করছি, সবসময় তোর পাশে ছিলাম। আর তুই কি করলি? আমার এই কষ্টের দিনে, আমার এই দুঃখের দিনে তুই আমার পাশে থাকলি না। সবসময় আমার বাজে বাজে কথা কইছিস, অপমান করছিস। বাপ মা আমার উপর রাগ করতে পারে, কিন্তু তুই আমার সাথে এগুলো কেমনে করতে পারলি? বাবা মা আমার অপমান করতে পারে, কিন্তু তুই আমার অপমান করতে পারস না। তুই আমার লোকে যা করলি আমি সারা জীবনও বলবো না। বোন আমার, দেখ আমার ভুল হয়ে গেছে, আমি তোকে অনেক অপমান করেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের বাসায় চলুন। অনেক বলছিস, অনেক শুনছি, অনেক অপমানও করছিস। শোন, বিপদের দিনে যেহেতু তোগরে কাছে পাই নাই, এখন সুখের দিনেও তোগরে চাই না। তুই প্লিজ আমার সামনে থেকে চলে যা। রুবেল, ওরা আমার সামনে থেকে যাইতে বল। দেখ বোন, আমার যা হবার তো হয়ে গেছে, আমি তোর আপন ভাই, তাই না? আমি না হয় ছোট ভাই হিসেবে ভুল করেছি, তুই কি আমাকে মাফ করে দিবি না? আমি না হয় এমনটা করেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। এই তোমাদের নাটক বন্ধ করো তো, তোমাদের এই নাটক আমার না সহ্য হচ্ছে না। কোথায় কোন একটা গরিব নাকি ওর বোন, ওর দুলাভাই নাকি গরিব থেকে বড় লোক হয়ে গেছে, এসব যদি আমার বাবা জানে তাহলে তোমার বিয়ে দিবে না। শোনো, তুমি না আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, আমার মাথাটা হেট হয়ে গেল। থাকো তুমি। আরে এই শোনো, আমার কথা তো শোনো। দেখলি তো বোন, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই মানুষটা আমাকে ভুল বুঝে চলে গেল। আসলেই বোন, তুই ঠিক বলেছিস, টাকা পয়সা বাড়ি গাড়ি না কখনো কাউকে সুখ এনে দিতে পারে না। সুখে থাকতে হলে না একজন বিশ্বস্ত মানুষ দরকার, যেটা কিনা তুই পেয়েছিস। ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আপনাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আজকের পর থেকে আপনি আমাদের বাসায় সবসময় যাতায়াত করবেন। প্লিজ বোন, তুই ভাইকে নিয়ে আমাদের বাসায় চল। শোনো,
তোমার বোন কি বলেছে শুনতে পাওনি? এখান থেকে চলে যাও, চলে যাও। এতদিন যাবত যেহেতু তুমি আমাদের সামনে আসোনি, কোনোদিন আমাদের দেখতেও আসোনি, বোনটা খেয়ে আছে না না খেয়ে আছে বোনটার কাছেও আসোনি, তাহলে এখন কেন আসছো? হ্যাঁ, এখন বলতেছো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। তুমি সুপারিশ করবে তোমার বাবার কাছে? না, আর করতে হবে না, আর করতে হবে না। সেই দিনগুলো না পার হয়ে গেছে। তুমি কোনোদিন আমাকেও দেখতে আসোনি। আরে দুলাভাই নাকি আপন ভাইয়ের মতো হয়, তাদের ভিতর নাকি মধুর একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটা আমি পাইনি। যেহেতু পাইনি, এখন আর পাওয়ার দরকার নেই। যাও, চলে যাও। প্লিজ বোন, আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, তুই যা। হ্যাঁ, আমার একই কথা, তুমি এখান থেকে যাও। আমার আর তোমাকে দরকার হইব না। যখন কষ্ট করছি তখনই দরকার হয় না, আর এখন কি দরকার? যাও, যাও কইতেছি। বউ, একটা কাজ করো, আজকে থেকে তো আর এগুলো বিক্রি করতে হবে না। এগুলো একটা গরিব মানুষ দেখে আমরা দিয়ে দেবো একজনকে, হয়তো ও ব্যবসা করে খেতে পারবে। তুমি ঠিকই বলছো, তুমি অনেক ভালো মনের মানুষ, যার কারণে এতগুলো জিনিস তুমি দান করে দিতে চাইতেছো। যাই হোক, তোমার মতো একজন স্বামী পেয়ে আমি অনেক খুশি। তুমি অনেক ভালো মানুষ। যাই হোক, চলো আমরা দেখি আশেপাশে গরিব কোনো মানুষ আছে। ভাইজান, আপনার গাড়িটা আমি ধুইয়া দেই, আপনি আমার কিছু টাকা দিয়ে আমি এটা দিয়ে কিছু খামুনি। আমার না মানে কোনো কাজ কাম নাই, আমি কিছু খামো, আমার কাছে একদম টাকাই নাই। দেন না ভাই, আমি আপনার গাড়িটা ধুইয়া দিই। ভালো করে ধুতে পারবি তো? হ্যাঁ ভাই, আমি ভালো করে ধুইয়া দেবো, একদম চকচক করবো ভাই, দেন না। আচ্ছা ঠিক আছে, ভালো করে ধুয়ে রাখ, আমি একটু চা নাস্তা খেয়ে আসতেছি। কি ব্যাপার? আমার গাড়ি মেয়ে মানুষ দিতেছে, বুঝলাম না কিছু। ড্রাইভার কোথায় গেল? এই, তুমি কে? আমার গাড়ি দিতেছ তুই? তুমি? কি ব্যাপার, তোমরা দুইজন দুইজনকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওকে চিনি। এই, কি ব্যাপার? তোরে এই জায়গায় আসতে কে বলছে? তুই আমার গাড়িতে কেন হাত দিছস? এই, তুই আমার গাড়ি ধুইতেছস কেন? হ্যাঁ, আমার ড্রাইভার কই? তুই আমার গাড়িতে কেন হাত দিছস? এই, তোর এত বড় সাহস কি করে তুই আমার গাড়িতে হাত দেওয়ার? হ্যাঁ, তোর মতো একটা মেয়ে, তোর মতো একটা নোংরা মেয়ে, একটা বাজে চরিত্রহীনা মেয়ে আমার গাড়িতে হাত দিছস? হ্যাঁ, আমার গাড়িটা নোংরা করার জন্য তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, কে দিছে এত বড় সাহস? হ্যাঁ, এই, তোর কোনো যোগ্যতা আছে আমার গাড়িতে হাত দেওয়ার? কোনো যোগ্যতা আছে? ঠিকই বলছো, তোমার গাড়িতে আমি হাত দিয়ে অনেক বড় অন্যায় করছি। আমার কোনো যোগ্যতা নাই তোমার গাড়ি ধরার। আমি অনেক বড় পাপ করছি, পাপের শাস্তি আমি এখন ভোগ করতেছি। আমি অনেক বড় অন্যায় করছি। আমি তো আজকে রাস্তায় ঘুরতেছি, আজকে আমার অবস্থা দাও। আমার অবস্থা আমি ভিখারির থেকে অধম। তুমি আমারে মাফ করে দিও, আমি ভুল করছি। চুপ! নাটক, তোর নাটক আমি বুঝি না। এই, যা এখান থেকে, যা। একবার যে ক্ষতি করছিস আবার আইসোস আমার ক্ষতি করতে। যা এখান থেকে, যা এখান থেকে। বের হ! মা, কি ব্যাপার সুমাইয়া? তুমি মাকে এভাবে ধাক্কা দিচ্ছ কেন? হ্যাঁ, মা একজন বয়স্ক মানুষ আর তারে এভাবে ধাক্কা মারলা? তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, এত বড় সাহস কি করে হয় তোমার? এত বড় সাহস কোত্থেকে আসছে তোমার? সাহস কি করে হয়? যে ভুলটা করতে গেছিলা না, সেই ভুলটা ভুলেও করো না। তুমি কি ভাবছো তুমি আমাকে হাত তুলবে? এত বড় সাহস তোমাকে কে দিছে? কে দিছে মানে? এই, তুমি আমার স্ত্রী, তোমার গায়ে আমি হাত দিব না কে হাত দিবে? আমি তোমার স্বামী, তোমার গায়ে হাত দেওয়ার অধিকার আমারই আছে। ও আচ্ছা, তুমি আমার হাজবেন্ড বলো, তুমি আমার গায়ে হাত তুলবে? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তুমি আর আমার হাজবেন্ড থাকবে না। তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, আর সেই সাহস আমি তোমাকে দিব না। এই বাড়িটা আমার, আমার বাবা আমাকে দিয়েছে, বাবার বাড়ি। আর সেই বাড়ি থেকে আমি বের হবো না, এই বাড়ি থেকে তুমি বের হবা। আর তোর মতো মেয়ের সাথে কিভাবে আমি সংসার করবো? যে নাকি আমার মাকে অপমান করে আমার মার গায়ে হাত তুলে, আর সেই মেয়ের সাথে আমি সংসার করবো না, কখনই সেই সংসার করবো না। বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। ও আচ্ছা, তুমি আমাকে ডিভোর্স দিবে? আরে তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেব। আর কাকে বলতেছিস বাড়ি থেকে বের হয়ে যেতে? আমাকে? আমি তো এই বাড়ি থেকে বের হব না। এই বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে তুই আর তোর মা বের হবে। তোর মা একা বের হবে না, সাথে তুইও বের হবি। বের হ, বের হ। মানে কি বলতেছো?
মাইন্ডটা বুঝতে পারতেছো না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাকিব, সাকিব, কি ব্যাপার, তোমার কাজিন এখানে কেন, আর ওকে কেন ডাকলা? তুমি ভুল করতেছো। সাকিব আমার কাজিন না, সাকিব আমার বয়ফ্রেন্ড। আর এতদিন তোমাকে কেন বলিনি জানো? কারণ সাকিব তো আমার বয়ফ্রেন্ড, আর বয়ফ্রেন্ডকে তো কোনো হাজবেন্ড অ্যালাউ করবে না। তাই আমার বাসায় ওকে রাখার জন্য কাজিনের পরিচয় দিয়ে আমি এই বাড়িতে রাখছি। আরে যে বাড়ির কথা বললো না, যে এই বাড়ি আমার কি করে হয়, দেখো এখানে সব কিছু আছে, ডকুমেন্টস। তোমার বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ যা যা আছে সব কিছু তুমি আমার নামে লিখে দিয়েছো, দেখতে পাচ্ছ? তোমার যা যা আছে সব কিছু এখন থেকে আমার। কি করলে এটা? তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা? হ্যাঁ, এগুলো করে লাভ কি হলো? হ্যাঁ, যে তোমার জানতাম আমি তোমার কাজিন, আর সে নাকি তোমার বয়ফ্রেন্ড। ছি ছি, তুমি নাকি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? আর এই যে ছেলে, তুমি তুমি আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে আমার সাথে এত বড় প্রতারণা করলে। হ্যাঁ, আমি জানতাম তুমি সুবাইয়ের কাজিন লাগো, কিন্তু ওর যে বয়ফ্রেন্ড লাগো সেটা তো আমি জানতাম না। মা দেখছো, দেখছো মা, কত বড় প্রতারণা করলো আমাদের সাথে, কত বড় প্রতারণা করলো। এই যে তোর মতো একটা প্রতারক মেয়ে ইচ্ছা করতেছে কলা টিপ্পা মাইরা ফেলাই, কিন্তু না, তোরে আমি মাইরা ফেলামো না, তোরে আমি কিছুই করবো না। কেন করবো না জানোস? শোন, একটা কথা বলি, উপর আল্লাহ না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি সব কিছু বিচার না উপর আল্লাহর কাছে দিলাম, এই উপর আল্লাহ একদিন তোর বিচার করবে। মা চলো এখান থেকে, এখান থেকে এখনই চলে যাই, ওদের মুখটা আর দেখতে ইচ্ছা করতেছে না। অনেক লেকচার দিছিস, তোর লেকচার শুনতে শুনতে না আমার কান ব্যথা হয়ে গেছে। এইবার এই বাড়ি থেকে বের হ, বের হ। হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু তোকে একটা কথা বলে যাই, এই সয় সম্পত্তি, এই বাড়ি, আমার টাকা পয়সা সবকিছু আমার কাছ থেকে কাইরে নিছিস না, এগুলো কিচ্ছু থাকবে না। একদিন একদিন তোকে আমার দরজায় তোকে যেতে হবে, একদিন আমার দরজায় তোকে যেতে হবে, কথাটা মনে রাখিস। দেখলে তো তোমার এই বোকা স্বামী কি বলছে, ও নাকি তোমার সব কিছু আবার কেড়ে নেবে, আর ও যদি কেড়েই নিতে পারতো তাহলে সব কিছু হারাতো না। বোকা আরাম আবার কথা বলছে। শোন, তোকে ভালোভাবে ভদ্রভাবে বলতেছি, তোর মাকে নিয়ে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা, নাহলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বের হইতেছি, কিন্তু তোমার একটা কথা কয়ে যাই, আজকে যে আশায় তুমি আমার এই সয় সম্পত্তির থেকে বঞ্চিত করলা না, মানে আমার কাছ থেকে কায়রা নিলা না, একদিন দেখো তুমিও পথের ভিখারি হয়ে যাবে, পথের ভিখারি হয়ে যাবে, কথাটা মনে রাখি। ফকিন্নিদের আবার বড় বড় কথা। যাক, এখন আর আমাদের কোনো চিন্তা নেই, সব কিছু আমরা আরামায়েশে ভোগ করব। চলো ভিতরে যাই। চলো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমাকে, দেখে কোনো লাভ নেই। তুই যে আচরণটা আমার সাথে করেছিস, যে ব্যবহারটা আমার সাথে করেছিস, সেটা কোনো মানুষের সাথে মানুষ করে না। আরে তোকে আমি সবই দিয়েছিলাম, কিন্তু কি করলি, কি করলি? আমার সাথে প্রতারণা করে আমার সব কিছু কায়রা নিলি, নিয়ে কি রাখতে পেরেছিস? হ্যাঁ, রাখতে তো পারিসনি, উল্টা তুই নিজে এখন প্রতারিত হয়েছিস। আরে দেখ, এই বাড়ি না আমার কাছ থেকে লিখে নিয়েছিলি, এখন সেই বাড়ি কিন্তু আমারই, আমারই, সেই গাড়ি আমার, বাড়ি আমার, সব কিছু এখন আমার। অবশেষে তুই আমার জীবনে নাই এবং আমার লাইফ থেকে তুই চলে গেছিস, কারণ তোর মতো একটা মেয়ের সাথে সারা জীবন কাটানো যায় না। আর তুই কোনো স্বামীর ঘরও করতে পারবি না, সংসারও করতে পারবি না, তুই সারা জীবন এভাবেই রাস্তায় পচে পচে মরবি। একটা বেঈমান কখনো ভালো থাকতে পারে না। যা এখান থেকে, যা এখান থেকে। আমার খুব ইচ্ছা ছিল ওরে অপমান করব, আজকে সামনে পেয়ে গেলাম, আজকে অপমান করে দিলাম। ও আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল, এখন আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি, আবার আমার সামনে আসছে। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো।